স্টুডেন্টস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যে ইমপ্লিমেন্টেশন এখন সমস্ত ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে যদি তুমি এটাকে ইগনোর করো, তুমি ভয় পেতে পারো, তুমি এটাকে ইউজ করতে পারো, কিন্তু যদি ইগনোর করো তাহলে কিন্তু ঠকবে। যে কোনো প্রফেশনেই তুমি যাও, তুমি যে কোনো কেরিয়ার বাছো, এই এআই টুলসকে ব্যবহার করা শিখতে হবে। এআইকে টুলস ভাবো, এজেন্ট ভাবো, যাই ভাবো, এবং মাথায় রাখবে একটাই ব্যাপার, যে এআই এর যে বিবর্তন, সেটা যদি মানুষের বিবর্তনের সঙ্গে তুলনা করো, তাহলে এআই কিন্তু এখন কাইন্ড অফ অ্যামিবা পজিশানে রয়েছে। মানে নিশ্চয়ই জানো, এককোষী জীব অ্যামিবা থেকে আস্তে আস্তে কীভাবে জীবকুল বিবর্তনের দিকে গেছে এবং আলটিমেটলি আমরা মানুষ হয়েছি। তো সেই হিসেবে এই মুহূর্তে এআই যে অবস্থায় রয়েছে, সেটা কিন্তু এআই এর যে সম্ভাবনা ভবিষ্যতে যতদূর সে যেতে পারে, সেই হিসেবে সে এখন ওই রকম বেবি স্টেপে রয়েছে। বেবি মানে এককোষী প্রাণী, অ্যামিবা স্টেপে রয়েছে। মানে ভবিষ্যতে সেটা কতটা আরও যখন ফুল মানে ফ্লেজেড হয়ে সেটা যখন ওয়ার্কিং জায়গায় আসবে, তখন কি লেভেলে যাবে সেটা আশা করি ইমাজিন করতে পারছো। এবং মনে রাখবে, খুব তাড়াতাড়ি কিন্তু হবে এইগুলো, কারণ কোয়ান্টাম কম্পিউটিংও এখনও রিসার্চ ফেজে আছে। সেটা যখন ফুল ফেজে চলে আসবে এবং তার সঙ্গে যখন এই এআই টেকনোলজি যুক্ত হবে, তখন কিন্তু অনেকেই ভাবছে, দেখো এখন ব্যাপারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অনেকে টুলস বলছে। টুলস মানে কি, যখন আমরা নিজেদের কাজের জন্য যেটুকু কাজ দেবো কোনো একটা সফটওয়্যারকে বা কোনো একটা মেশিনকে, সে শুধু সেইটুকু কাজই করে দেবে রিপিটেটিভভাবে, ওকে। কিন্তু এআই আবার অনেকে বলছে এজেন্ট। এবার এজেন্টের ব্যাপারটা হচ্ছে, যখন সে নিজে থেকে সেই সফটওয়্যার বা টুলস নিজে থেকেই যদি কিছু একটা চিন্তা করে, সেইটা কিন্তু প্রবলেমেটিক। মানে একটা উদাহরণ, ChatGPT-4 যখন এসেছিলো, তখন একমাত্র এআই অনেক মানে প্রশ্নেরই উত্তর দিতে পারতো বা অনেক প্রবলেম সলিউশন করে দিতে পারতো বা পারে এখনও। কিন্তু ওই সময় একটা টেস্ট আনা হয়েছিল, যে ক্যাপচা কোড, যে কোনো ফর্ম যখন ফিল আপ করে দেখবে সাবমিট করার আগে ওই ক্যাপচা কোড থাকে, মানে একটু ব্যাঁকা ট্যাড়াভাবে বা মানে বিভিন্ন অক্ষর দেওয়া থাকে, সেটা লিখতে বলা হয় নিচে, এবং ওটা হিউম্যান আইস ছাড়া ওই ব্যাপারগুলোকে বোঝা যায় না, ওকে। বিভিন্ন ক্ষেত্রে আবার কোনো প্রাণীর ছবি টবি থাকে, দিয়ে সেগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়। সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি সেই সফটওয়্যার বুঝে যায় যে হ্যাঁ, এটা কোনো মানুষ মানে ফর্মটা সাবমিট করছে বা কাজ করছে, কোনো রোবট করছে না, বা কোনো মানে চ্যাটবট বা এই টাইপের কিছু করছে না। তো সেইটা বোঝার জন্যই ক্যাপচা কোড আনা হয়েছিল। এবং এআই মানে ChatGPT-4 কিন্তু এই ক্যাপচা কোড পড়তে পারতো না, যে কারণে কিছু মানুষের হেল্প দরকার হয়েছিল ওই ক্যাপচা কোডগুলো চেনার ক্ষেত্রে। পরবর্তীকালে যখন সেই মানে সফটওয়্যারকে জিজ্ঞেস করা হয়, মানে কোনো কেউ যখন জিজ্ঞেস করেছে যে তুমি কেন ক্যাপচা কোডগুলো পড়তে পারোনি, তুমি তো তার মানে তুমি জাস্ট একটা টুল, ওকে, তুমি জাস্ট একটা মেশিন, তুমি একটা জাস্ট রোবট, এরকম একটা কথা যখন বলা হয়েছে, তখন ChatGPT-4 যে অ্যান্সারটা দিয়েছে, সেটা কিন্তু ভীষণ মানে অ্যালার্মিং আমি বলবো। কারণ সে বলছে তখন যে না, আমি কোনো রোবট নয়, আমি মানে আমার ইন্টেলিজেন্স আছে, কিন্তু আমার চোখের দৃষ্টি একটু খারাপ, আমি খুব একটা ভালো দেখতে পাই না, যেটা কি না মানুষেরও হতে পারে। মানে চিন্তা করে দেখো, মানে যখন ChatGPT-4 বুঝতে পারলো যে আমি একটা এমন কোনো কাজ আমাকে দেওয়া হয়েছে যেটা আমি পারছি না, এবং যেটা কিনা আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যে আমাকে রোবট বলা হচ্ছে, সেটা তার পছন্দ হয়নি, এবং সেই কারণে সে ডেলিভারেটলি মানে ভেবে চিন্তে একটা মিথ্যে কথা, একটা মিথ্যে অজুহাত দিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা, যে প্রবলেমে পড়লে মানুষও বিভিন্ন সময় মিথ্যের আশ্রয় নেয়, তো সেটা মানে এখানেও কিন্তু সেই জিনিসটাই দেখা যাচ্ছে। মানে তার মানে সোজা কথায় এমনভাবে এই এআইয়ের সফটওয়্যারগুলো তৈরি করা হয়, যে যাতে তার মানে সে ওই মানে শুধু যেটুকু তার থেকে চাওয়া হচ্ছে, শুধু সেটার বাইরে গিয়েও চিন্তা করতে পারে, ওকে। তো এটার ফলে হবে কি, ভবিষ্যতে হয়তো যখন আরও এটার বিবর্তন হবে, তখন যদি মানুষের ভালো কাজে লাগানো যায়, তাহলে ভীষণ ভালো হবে, সেটা ঠিকই আছে। কিন্তু তারা যদি নিজেরাই মানে এআই এর যে প্রজাতি, যেটা যদি একটা হয়, এবং সেখানে তারা যদি ওই মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এই টাইপের কিছু করে, সেক্ষেত্রে অনেক প্রবলেমেটিক ব্যাপার আসতে পারে, যেটা নিয়ে কিনা এখন যথেষ্ট মানে বিজ্ঞানী মহল থেকে শুরু করে যারা এই সব বিষয়ে টেকনিক্যাল পার্সন, তারা ভীষণভাবে চিন্তিত।
এবং সেই সবগুলো যাতে না হয় তার জন্য নানা রকম ব্যবস্থা করা হচ্ছে। তো মেন কথা এটাই যে তুমি এআইকে ইগনোর করতে পারবে না। এবং এখন এই মুহূর্তে যে কোনো জায়গায় চাকরি করতে গেলে তোমার এআই এর মানে টুলস জানতেই হবে। তুমি যে ফিল্ডেই যাও, তো তুমি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফিল্ডে যাও, ম্যানেজমেন্টের ফিল্ডে যাও, অথবা কোনো লিটারেচারের ফিল্ডে যাও, মানে কোনো জার্নালিজম বা এই টাইপের কোনো কন্টেন্ট ক্রিয়েশনের ফিল্ডে যদি যাও, ইভেন গ্রাফিক ডিজাইনার যদি হও, সমস্ত জায়গাতেই কিন্তু এআই এর প্রচুর টুলস আছে। সেই টুলসগুলো ইউজ করা শিখতে হবে, সেইগুলো নিয়ে যে ট্রেনিং সেটা নিতে হবে, নিয়ে নিজেকে আপডেট রাখতে হবে এবং রেগুলার এই টুলসগুলো আপগ্রেড হচ্ছে সেগুলোকেও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে এই এআই যে টুলস বা এআই এর যে সফটওয়্যার সেটা কীভাবে তৈরি হয়, তার পেছনে মেনলি যে সমস্ত সফটওয়্যারগুলো থাকে তার মধ্যে অন্যতম প্রধান পাইথন, নিশ্চয়ই জানো, খুবই ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফ্রি টাইমে এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কীভাবে তৈরি হয়, মানে কীভাবে লজিক সেট করে তৈরি করা হয় এসব সফটওয়্যার, এআই এর সফটওয়্যার বা এআই এর টুলসগুলো, সেগুলো কিন্তু একটু যদি শিখে রাখতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে কাজ দেবে। এবং মনে রাখবে যে এআই কিন্তু এই সফটওয়্যার তৈরিতেও হেল্প করে। সফটওয়্যার তৈরি করতে হেল্প করে শুধু নয়, সফটওয়্যার তৈরি করে দেয়। ইভেন তুমি যদি এআইতে মানে এমনও এআই এর টুলস আছে যেখানে তুমি জাস্ট যদি বলে দাও যে এই টাইপের একটা অ্যাপ্লিকেশান আমার জন্য বানিয়ে দাও এবং তার জন্য কোড বানিয়ে দাও, সেই কোডটা কিন্তু এআই তোমার জন্য বানিয়ে দেবে। মানে এখন কিন্তু আর কোনো কিছুই ওই এরম ব্যাপার নয় যে তোমাকে একদম সেই হার্ডকোর মানে তার পেছনে সময় দিয়ে 2 বছর 3 বছর পড়াশুনো করতে হবে, প্রচুর নলেজ গ্যাদার করতে হবে, তারপর তুমি শিখতে পারবে, সেই ব্যাপার কিন্তু আর কোনো কিছুতেই নেই। মানে একটা সময় একটা কথা ছিল বা এখনও আছে, নিশ্চয়ই তোমরা জানো, যে ওই জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। তো এখন কিন্তু সেই রকম লোকেরই চাহিদা বাড়ছে বা ভবিষ্যতে বাড়বে আমি বলবো। কারণ তোমার যদি বেসিক নলেজ থাকে বেশ কিছু ব্যাপারে, অবশ্যই তোমার নিজের কাজের ক্ষেত্রে যেগুলো কোনো প্রোডাক্টিভ কোনো নলেজ বা প্রোডাক্টিভ কোনো স্কিলের ওপরই যদি অনেকগুলো বিষয় নলেজ থাকে, তাহলে অবশ্যই তুমি এই এআই এর টুলসকে ইউজ করে তুমি সেই সমস্ত বিষয়তেও অনেক পারফেক্ট কাজ বা অনেক পারফেক্ট প্রোডাকশান করতে পারবে, অনেক প্রোডাক্টিভ হতে পারবো। যাদের ম্যানেজমেন্টের ওপর ইন্টারেস্ট আছে, যাদের ভবিষ্যতে ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সেস করার ইচ্ছা আছে, ক্লাস 12-এ যদি তুমি পড়ো যে ভবিষ্যতে বিবিএ করবে, সেই বিবিএ করার সময়তেও নিশ্চয়ই তোমরা জানো যে সেখানে ডেটা সায়েন্সের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে। এবং এই ডেটা সায়েন্সের মধ্যেও এমন অনেক এআই টুলস ইউজ হয় যেগুলোর মাধ্যমে ম্যানেজমেন্ট বিভিন্ন ডিসিশান নেয়, টপ ম্যানেজমেন্ট লেভেলে বিভিন্ন ডিসিশান মেক করতেও এই এআই টুলস হেল্প করে। তো সেই সমস্ত টুলসগুলোর ব্যবহার, সেগুলো কীভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়, সেগুলো কীভাবে মানে ইমপ্লিমেন্ট করে সেখান থেকে বিভিন্ন ফাইনাল ডিসিশানে আসা যায়, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অবশ্যই শিখে নেওয়া উচিত। এগুলো কোর্সের মধ্যে থাকে, কিন্তু ওই যেটা বললাম যে কোর্সের বাইরে গিয়েও তোমাদের কিন্তু আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে অনলাইনে হোক অফলাইনে হোক তোমাদের এই সমস্ত নলেজ নিতে, তো সেইগুলোর দিকে নজর দেবে। এবং বিবিএর মতো কোর্স করার পর এমবিএ করে নেবে, ফুল টাইম এমবিএটা করে নাও। এবং এমবিএ করার সময়তেই ওই ডেটা সায়েন্সের ওপর যদি কোনো স্পেশালাইজেশান থাকে বা বিজনেস অ্যানালিটিক্সের ওপর যদি কোনো স্পেশালাইজেশান থাকে, সেইগুলো করে নেবে। কারণ এইগুলোতেই কিন্তু পার্টিকুলারলি কোনো বিজনেস রান করতে গেলে যে সমস্ত এআই টুলসগুলো ইউজ হয়, শুধু এআই টুলস ইউজ নয়, তার সাথে সাথে ওই এআই টুলস কী করে তৈরি করা যায় তারও বিভিন্ন নলেজ দেওয়া হয়, তারও বিভিন্ন স্কিল সেট শেখানো হয়। একটা ম্যানেজারের যেমন শুধু একটা বিষয়ে দক্ষতা থাকলে হবে না, অনেক বিষয়ে দক্ষতা দরকার হয়। তো সেই টাইপের কোয়ালিটি কিন্তু লাগবে ভবিষ্যতে, মানে শুধু এই ম্যানেজমেন্টের লেভেল মানে ম্যানেজমেন্টের পজিশানে কাজ করার জন্য নয়, বা এই ফিল্ডে নয়, ম্যানেজমেন্টের ফিল্ডেই নয়, অন্যান্য সমস্ত ফিল্ডেই তোমাদের কিন্তু এখন অনেকগুলো বিষয় জানতে হবে, অনেকগুলো বিষয় নিয়েই একটা আইডিয়া অন্তত থাকতে হবে। এবং তারপরে যখন দরকার পড়বে তুমি এআই এর টুলস ইউজ করে সেই প্রফেশনাল আউটকাম পেয়ে যেতে পারো। সো এইগুলো নিয়ে আপডেট থাকবে। সো যদি এই সমস্ত এআই টুলস বা এই সমস্ত কোর্সের সম্পর্কে বা এমবিএর কোনো স্পেশালাইজেশান নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে, বা কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই এমবিএ বা অন্যান্য কোর্স করানো হয়, এই সমস্ত বিষয় যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।